বন্ধুরা, তোমরা দীর্ঘদিন ধরে কমেন্ট করছো যে ত্রিপুরা জেল পুলিশের রিটেন এক্সাম কবে নেওয়া হবে, স্পেশাল এক্সিকিউটিভের নিয়োগ প্রক্রিয়া কবে শুরু হবে, ফায়ার সার্ভিসের রেজাল্ট কেন দেওয়া হচ্ছে না। তো এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে আজকে কিছু কথা বলবো আর তোমাদের যে ডাউটগুলি রয়েছে এগুলি ক্লিয়ার করার চেষ্টা করব। তো তোমরা ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তোমাদেরকে আমি একটা ত্রিপুরা পুলিশের নোটিফিকেশন দেখাচ্ছি, ওই নোটিফিকেশনটা দেখলে আশা করছি তোমরা সমস্ত প্রসেসের সম্পর্কে কিন্তু ডিটেলসে বুঝতে পারবে। ঠিক আছে, তো তোমরা নোটিফিকেশনটা এখন দেখো, তোমাদেরকে দেখাচ্ছি, দেখলে কিন্তু তোমরা কিছুটা ক্লিয়ার হয়ে যাবে। বন্ধুরা, এখন তোমরা যে নোটিফিকেশনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ত্রিপুরা পুলিশ কনস্টেবল রিটেন এক্সামের একটা নোটিফিকেশন, যেটা 22 ডিসেম্বর 2023 সালে পাবলিশ করা হয়েছে। তো তোমাদের মনে হয়তো বা কোশ্চেন থাকতে পারে যে এই নোটিফিকেশনটা আমি কেন দেখাচ্ছি। এই নোটিফিকেশনটা দেখলেই কিন্তু তোমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে, ফায়ার সার্ভিসের রেজাল্ট, তারপর স্পেশাল এক্সিকিউটিভ, তার মধ্যে রয়েছে যে তোমাদের জেল পুলিশের এক্সাম, সেগুলি কিন্তু তোমরা কনফার্ম হয়ে যেতে পারবে কিছুটা হলেও। ঠিক আছে, তোমাদের ডাউটগুলি সলভ হয়ে যাবে। তো এই নোটিফিকেশনটা দেখানোর মেইন উদ্দেশ্য হলো, তোমাদেরকে আমি বলছি, তোমরা মনোযোগ সহকারে কথাগুলি শুনে নাও। তো প্রথমে তোমরা যে ত্রিপুরার মধ্যে রিক্রুটমেন্ট গুলি করা হয়েছিল সিরিয়াল বাই, সেগুলির সম্পর্কে একটু আলোচনা করতে হবে। প্রথমে তোমাদের ত্রিপুরা ফায়ার সার্ভিস, ঠিক আছে, টিএফএস ত্রিপুরা ফায়ার সার্ভিসের তোমাদের যে রেলিটা সেটা কিন্তু হয়েছিল। তার পরবর্তী সময়ে তোমাদের যে ফিজিক্যাল করা হয়েছিল সেটা হচ্ছে ত্রিপুরা পুলিশ কনস্টেবল। ঠিক আছে, ত্রিপুরা পুলিশ কনস্টেবল দ্বিতীয় নম্বরে ফিজিক্যালটা হয়েছে। তৃতীয় নম্বরে হয়েছে স্পেশাল এক্সিকিউটিভের ফর্ম ফিল আপ। চতুর্থ নাম্বারে হয়েছে তোমাদের যে জেল পুলিশ রয়েছে, ঠিক আছে, জেল পুলিশের কিন্তু ফিজিক্যাল নেওয়া হয়েছে 4 নম্বরে। এই 4টা রিক্রুটমেন্ট কিন্তু ত্রিপুরাতে করা হয়েছিল নির্বাচনের আগে। তো তোমাদের 2023 সালের শুরুতে কিন্তু তোমাদের যেই ত্রিপুরা পুলিশের যেই তোমাদের ত্রিপুরা ফায়ার সার্ভিসের যে এক্সামটা ছিল সেটা কিন্তু নেওয়া হয়েছিল, তার রেজাল্ট কিন্তু দেয়নি। তো এই রেজাল্টটা কবে দিতে পারে সে সম্পর্কে বলবো। তো তোমরা প্রথমে এখানে দেখতে পেয়েছো যে নিয়োগ প্রক্রিয়াটা শুরু করেছিল সেটা হচ্ছে ফায়ার সার্ভিস। তো ফায়ার সার্ভিস শুরু করেছে, তার তোমাদের এক্সাম, রিটেন এক্সাম নিয়ে নেওয়া হয়েছে। সেকেন্ড স্টেপে নেওয়া হয়েছিল ত্রিপুরা পুলিশ। তো ত্রিপুরা পুলিশেরও কিন্তু রিটেন এক্সামের তোমাদের নোটিফিকেশন এখানে দিয়ে দেওয়া হয়েছে। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে ত্রিপুরা গভর্নমেন্ট কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, সমস্ত রিক্রুটমেন্ট প্রক্রিয়া কিন্তু পুনরায় শুরু করছে। ঠিক আছে, এগুলি কিন্তু শুরু করছে। তার পরবর্তী যে স্টেপ রয়েছে ওইখানে তোমাদের কিন্তু জেল পুলিশ আর স্পেশাল এক্সিকিউটিভ রয়েছে। এখন স্পেশাল এক্সিকিউটিভ এর নিয়োগ প্রক্রিয়া আগে করা হবে নাকি জেল পুলিশের নিয়োগ প্রক্রিয়া আগে নেওয়া হবে সেই সম্পর্কে একটু বলি, একটু মনোযোগ সহকারে শুনে নাও। দেখো, স্পেশাল এক্সিকিউটিভের যে নিয়োগ প্রক্রিয়াটা হবে সেটা কিন্তু এসপির মাধ্যমে হবে। ঠিক আছে, এসপির মাধ্যমে হবে। এখানে যদি যদি কোনো ধরনের তোমাদের রিটেন এক্সাম না নেওয়া হয়, ঠিক আছে, রিটেন এক্সাম যদি এখানে না নেওয়া হয় তাহলে কিন্তু তোমরা ধরে নিতে পারো যে ত্রিপুরা জেল পুলিশ থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা প্রসেস হয়ে যাবে স্পেশাল এক্সিকিউটিভ। কারণ এটা কিন্তু এসপির মাধ্যমে যদি রিক্রুটমেন্টটা হয়ে যায়, রিটেন এক্সাম না নেওয়া হয়, তাহলে কিন্তু ভাইভা এক্সামের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া হয়ে যাবে, যেমনটা এসপিইউতে হয়েছিল। দেখেছো, যেহেতু যারা ইন্টারভিউ দিয়েছো আশা করছি দেখেছো, ওইখানে মৌখিক এক্সাম নেওয়া হয়েছে, মৌখিক এক্সামের পরে একটা ফাইনাল মেরিট দিয়ে দেওয়া হয়েছে, ওইখানে যাদের নাম এসেছে তারা কিন্তু জব পেয়েছে, জয়েন করেছে। আর তোমাদের জেল পুলিশের কিন্তু সম্পূর্ণ রিটেন এক্সাম এখানে হবে। তো এটা কিন্তু নিয়োগ প্রক্রিয়া, অর্থাৎ রিটেন এক্সামে তোমাদের নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু সম্পূর্ণ আলাদা করে দেবে স্পেশাল এক্সিকিউটিভ থেকে। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে তোমাদের প্রথমে নেওয়া হয়েছিল ফায়ার সার্ভিস। ঠিক আছে, ফায়ার সার্ভিস নেওয়া হয়েছিল, তার এক্সাম নেওয়া হয়েছে। সেকেন্ড স্টেপে নেওয়া হয়েছে ত্রিপুরা পুলিশ। তো ত্রিপুরা পুলিশেরও কিন্তু তোমাদের রিটেন এক্সামের নোটিফিকেশন দিয়ে দেওয়া হয়েছে, এখানে দেখতেই পারছো 28/1/2024 সালে তোমাদের রিটেন এক্সাম নেওয়া হবে। তো এখান থেকে আমরা এটা আশা করতে পারি যে তোমাদের ফেব্রুয়ারি, ঠিক আছে, ফেব্রুয়ারি 2024 সালে কিন্তু তোমাদের জেল পুলিশের রিটেন এক্সামটা নিতে পারে, এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে। ঠিক আছে, আর স্পেশাল এক্সিকিউটিভের নিয়োগ প্রক্রিয়া কিন্তু যে কোনো সময় তোমাদের করতে পারে। ঠিক আছে, জানুয়ারির মধ্যেও করতে পারে, ফেব্রুয়ারিতেও কিন্তু করতে পারে। তো এখান থেকে কিন্তু তোমাদের আশা করছি আমি বুঝাতে পেরেছি যে নিয়োগ প্রক্রিয়াগুলি কেন স্পেশাল এক্সিকিউটিভ এখন নেওয়া হচ্ছে না। স্টেপ বাই স্টেপ কিন্তু নিয়োগ প্রক্রিয়াগুলি চলছে। ঠিক আছে, এখন জিআরবিটি গ্রুপ বি ইন্টারভিউ চলছে। তো এখানে কিন্তু অধিকাংশ ক্যান্ডিডেটও কিন্তু এখানে ইন্টারভিউ দেবে। সেই সমস্ত কথা মাথায় রেখে হয়তোবা ত্রিপুরা সরকার এই এক্সামগুলি খুব শীঘ্রই নিতে পারছে না। ঠিক আছে, যখন এখানে দেখো সানডে রাখা হয়েছে, সানডে মানে রবিবারে নেওয়া হবে।
ঠিক আছে। তো ত্রিপুরা পুলিশের অনেক ক্যান্ডিডেট কিন্তু গ্রুপ ডি জিআরবিটি গ্রুপ ডির মধ্যে সিলেক্ট হয়ে রয়েছে, তারাও কিন্তু ওইখানে এক্সামটা দেবে। তো এইগুলি মাথায় রেখে হয়তোবা ত্রিপুরা গভর্নমেন্ট এখানে সানডেতে এক্সামটা দিয়েছে, আর এই কারণে নিয়োগ প্রক্রিয়াগুলি করছে না। ঠিক আছে, তো আশা করছি তোমরা বুঝতে পারছো রিক্রুটমেন্ট গুলি কেন করছে না, বা সিরিয়াল বাই সিরিয়াল কোনটা কবে হতে পারে এই সম্পর্কে কিছু তোমাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি তোমরা এখান থেকে কিছুটা হলেও কিন্তু বুঝতে পারছো। তো এই নিয়োগ প্রক্রিয়াগুলি সম্পর্কে যদি কোনো নোটিফিকেশন রিলিজ করা হয় সে সম্পর্কে তোমাদেরকে অবগত করাবো, আর তোমরা তোমাদের প্রিপারেশন গুলি করতে থাকো, ত্রিপুরা পুলিশের এক্সামটা ভালো করে দাও যারা ক্যান্ডিডেট রয়েছে। তো আজকের জন্য এতটুকু রাখছি। জয়।